মাত্র 2টা ডিম দিয়ে গ্যাসের চুলায় কেক তৈরি করব, তাও আবার একদম ওভেনের মতো। সকল ধরনের টিপস সহ আজকের এই নরম তুলতুলে কেকটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেই কেকটা তৈরি করতে লাগবে না কোনো রকম ময়দা, বিটার, ফ্লেভার, কোনো রকম গুঁড়া দুধ। আপনার হাতের কাছে থাকা 2-3টি উপকরণ দিয়েই কিন্তু আজকের কেকটা বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা একবার শিখে গেলে লাইফে কিন্তু কখনোই আপনাকে আর অস্বাস্থ্যকর কেক বাইরে থেকে কিনে খেতে হবে না। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই এইবারে কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টা ডিম। একদম ডিম 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তার সাথে দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারবেন, আবার চাইলে কমিয়েও দিতে পারবেন। তবে 2টা ডিমের জন্য হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট আছে। এখন ডিম আর চিনি ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। চিনিটা যদি গলে না যায় সেক্ষেত্রে কিন্তু কেকে পারফেক্ট একটি কালারও আসবে না, আর কেকটা খেতেও ভালো লাগবে না। যখন কেক বেক হবে এরপরে কিন্তু কেকটা আবার চুপসে যাবে। ডিম যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে এখানে রান্নার তেল। তবে তেলের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। এখন তেল, ডিম আর চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো শুকনো উপকরণ। নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণে আটা, হাফ চামচের থেকে একটু বেশি এখানে বেকিং পাউডার। কেকে কিন্তু কখনোই বেকিং সোডা দিতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যায় কেক বেক হওয়ার পরে ভিতরে বড় বড় বাবল হয়, যা কেকটা দেখতে এতটুকু ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় এরকম, যদি আপনারা চান বেকিং সোডা দিবেন সেক্ষেত্রে দিতে পারেন। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির ব্যালেন্স হবে আর কেকের স্বাদও অনেক বেশি হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় কেকে 1 চিমটির মতো লবণ দিলে কেকের টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এইভাবে ঘন কিন্তু রাখা যাবে না, সেক্ষেত্রে কেকটা কিন্তু শক্ত হবে। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু একদম নর্মাল অবস্থায় দিতে হবে, কোনো রকম গরম দুধ দিয়ে কিন্তু আবার এই ব্যাটারটা তৈরি করা যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই ব্যাটারটা আরেকটু পাতলা করে নিব। আর বেশি পাতলা করা যাবে না, ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে এই ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য অ্যাড করছি বরাবরের মতো আমি এখানে অরেঞ্জের যে স্কিনটা থাকে ওইটা আমি গ্রেট করে স্টোর করে রেখে দিই ডিপ ফ্রিজে। আমি ওইটা দিয়েই একদম ন্যাচারাল পদ্ধতিতে কেক তৈরি করি, কোনো রকম বাইরের ফ্লেভার কেনা ছাড়া। আগে থেকেই একটি মোল্ড আমি রেডি করে রেখেছিলাম। এখন ব্যাটারটা ঢেলে দিলাম। আর ব্যাটারটা উপর থেকে দিতে হবে, সেক্ষেত্রে ভিতরে বাবল হবে না আর বড় বড় কেকে ছিদ্র ছিদ্র হবে না। হালকা একটু ট্যাপ করে দিব। আর এইবারে চুলায় বেক করব। বড় একটি সিলভারের হাঁড়ি নিয়েছি, ভিতরে একদম মাঝ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। আর এখন কেকের মোলটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেবো, ডাবল ঢাকনা, যাতে ভিতরে অনেক বেশি তাপ ক্রিয়েট হয়। তো চাইলে কিন্তু এখানে ভারী কাপড়ও আপনারা ভাঁজ করে দিতে পারেন। তো কেকটা কিন্তু হওয়ার জন্য আমার 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। তো এর ভিতরে কিন্তু বারবার ঢাকনা খোলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকে কালার আসবে না। তো আজকের কেকের কালারটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তবে কেকের তলানিটা কিন্তু একটু ছ্যাঁকাও লেগে গেছে, যাই হোক। আর কেকটা কিন্তু অনেক বেশি নরম আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কেক চুলায় বেক করেন সেক্ষেত্রে বারবার যদি ঢাকনা খোলেন তো হাঁড়ির টেম্পারেচারটা কমে যায়, যার কারণে কেকে পারফেক্ট কালার আসে না। হালকা একটু অয়েল ব্রাশ করে দিব, চাইলে কিন্তু এখানে আপনারা ক্যারামেল ব্রাশ করেও দিতে পারবেন। এখন কেকটা দেখেন ভেতর থেকে কতটা পারফেক্ট আর কতটা নরম তুলতুলে। বিশ্বাস করেন এই কেকটা খেতে এত বেশি মজার ছিল যে আপনি একবার ট্রাই করলে আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। আর এই কেকটা 1-2 পেজে আপনার কখনোই মন ভরবে না। বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর এইবারে কেকটা একটু দেখেন কতটা সফট আর নরম তুলতুলে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চাইলে কিন্তু রেসিপিটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।